আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 12 তারিখ সোমবার, মাগফিরাতের দ্বিতীয় দিন চলছে। আজকে আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আজকে রমজান মাসের 12 তারিখের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। রমজান মাসের আজকে সোমবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে যদি আপনি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহ বাকি থাকবে না। স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই দোয়াটির কথা কোরআনুল কারীমের মধ্যে। এত শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনি আজকে রমজান মাসের 12 তারিখ সোমবারে, মাগফিরাতের দ্বিতীয় দিন চলছে, ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারেন। শব্দে শব্দে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা গান বাজনা দেখেছেন। আপনার চোখের সমস্ত গুনাহগুলো, ঝংকারগুলো জমে আছে। আজকে আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং এই কানের মধ্যে কত গুনাহের ঝংকার জমে আছে। গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, কত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন। কানের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ মুছে ধুয়ে ছাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা, যত কিছুর গুনাহ আপনি অন্তরে করেছেন, আল্লাহ নিজেই বলেছেন, ও আমার বান্দা বান্দি, তোদের অন্তরের ভিতরের গুনাহ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে তোদেরকে নিষ্পাপ করে দেব আজকে 12 রমজানের দিন আমলটি করতে পারলে। আল্লাহু আকবার। তাই আপনারা মনোযোগ সহকারে আমলটি করবেন। মোট কথা, এই দোয়াটি পাঠ করলে আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে, 100 বছরের যদি গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। খুব পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া, এটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে, হুজুর টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, কিভাবে খাবো, কিভাবে চলবো, আমাদের চিন্তা করে আমরা ভেবে পাচ্ছি না। আমি আপনাদেরকে বলবো, নবীজির শেখানো এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আপনার টেনশন করতে হবে না, আল্লাহ নিজেই আপনাকে রিজিক দিবে। নবীজি যেই কোনো সাহাবাই কেরামরা অভাবের মধ্যে পড়তেন, তিনি এই দোয়া শিখিয়ে দিতেন। সাহাবাই কেরামরা টাকা পয়সার মালিক হয়ে যেত। এখন বলতে পারেন যে নবীজি টাকা পয়সার মালিক ছিল না কেন, একবার না খেয়ে আরেকবার খেয়েছিল কেন? এটা নবীজি, তিনার ইচ্ছা ছিল, তিনার এটা অভ্যাস ছিল, তিনি দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করবেন। তিনি আল্লাহর নবী, তিনি না খেয়ে থাকবেন, খেয়ে থাকবেন। নবীজিকে আল্লাহ বলেছেন, হে নবী,
আপনাকে আমি সোনার পাহাড় বানিয়ে দেব। উহুদ পাহাড়টা কত কিলোমিটার, সব পাহাড়টাকে আমি স্বর্ণের বানিয়ে দেব। আপনি বিশ্বের যেই কোনো জায়গায় যাবেন ওই পাহাড়টা আপনার সাথে দৌড়াবে, এরকম করে দেব, স্বর্ণের করে দেব ওই পাহাড়টাকে আপনার নামে। আপনি কি বলেন? নবীজি বলেছেন, আল্লাহ আমার উহুদ পাহাড়টাকে স্বর্ণের করার প্রয়োজন নাই, আমি গরিব অবস্থায় দুনিয়ার মধ্যে থাকতে চাই। তিনি তো ছিলেন আল্লাহর নবী, কিন্তু আমরা তো আসলে টাকা পয়সা ছাড়া চলা খুব মুশকিল, এত ঈমান আসলে আমাদের হয় না, আর আমরা পারবো না। তিনি ছিলেন নবী, তিনার ঈমান ছিল আল্লাহ স্টার ভাবে, স্পেশাল ভাবে তিনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ধৈর্য ধরেছেন, আমরা ধৈর্য ধরবো, কিন্তু এত তো পারবো না। এই জন্যে আমরা আল্লাহর কাছে রিজিক চাই, ধন সম্পদ চাই। তাহলে নবীজি এটাও অপশন রেখে দিয়েছেন, তোমরা যদি রিজিকের মালিক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, এই দোয়াটি পড়ো। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়। সেই দোয়াটি আজকে আমরা সহিশুদ্ধভাবে পাঠ করব। আজকের দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সমস্ত অভাবকে দূর করবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, বিদেশে থাকে, দেশে থাকে, ব্যবসা বাণিজ্য করে, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া কবুলের দোয়া আছে, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন, সাথে সাথে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। ওই দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর আমরা একসঙ্গে আজকে 12ই রমজানের দিন, সোমবার, মাগফিরাতের আজকে দ্বিতীয় দিন চলছে, আমরা একসঙ্গে দোয়া করব, মুনাজাত করব আপনার জন্যে, আপনার পরিবার বংশের সবার জন্যে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সবার জন্যে প্রাণ খুলে দোয়া করব, তাওবাতুন নাসুহা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটি আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে এবং আমলটি করতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখুন, কারণ মাহে রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা করানোর জন্য। নবীজি বলেছেন এই মাহে রমজান মাস পেও যে ব্যক্তি তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস গুনাহ মাফের মাস। চলুন আমরা এক্ষুনি সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আমলটি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, একে একে পবিত্র মাহে রমজান মাসের প্রত্যেকটা রোজাই চলে যাবে। আজকে 12তম রমজানের দিন, 12টা রোজা আজকে চলে যাবে সোমবারে। আহারে, জানি না আপনার জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে পারেছেন কিনা, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করেছে কিনা। কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আর জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। কারণ রমজান মাস এমন মাস, 11 মাস যেভাবে আল্লাহ ক্ষমা করেছে, আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেছে, তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ রহমত রমজান মাসের মধ্যে নাজিল করে। 11 মাস যদি আল্লাহ আপনাকে ক্ষমা নাও করে, রমজান মাস রহমতের মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ফিরাই না। রমজান মাস শুধু আপনাকে আমাকে নয়, রমজান মাস আসার পরে আল্লাহ জাহান্নামের গেটের মধ্যেও তালা দিয়ে দিয়েছেন। রমজান মাসকে আল্লাহ এমন সম্মান করেন, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, গুনাহের কারণে আযাব হচ্ছিল কবরের মধ্যে, রমজান মাসের খাতিরে আল্লাহ কবর আযাব 1 মাস বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার।
রমজান মাসকে এমন সম্মান আল্লাহ করে, জাহান্নামের শিকল দ্বারাই শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে আল্লাহর রোজাদার বান্দা বান্দীদের রোজাকে ধোঁকা দিয়ে নষ্ট করতে না পারে। রমজান মাসকে আল্লাহ এত সম্মান করে, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়েছে, আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। রমজান মাসকে এমন সম্মান করে রোজাদারদের জন্য জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করতে থাকে, সাজাতে থাকে। আল্লাহু আকবার। রমজান মাসকে এমন আল্লাহ সম্মান করে, রোজাদারকে এমন সম্মান করে, রোজাদারদের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। এমন মাস মাহে রমজান মাস। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদত করার সমান সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। রমজান মাস এমন মাস, নবীজি বলেছেন একটি ফরজ ইবাদত করলে আল্লাহ 70টি ফরজ ইবাদত করার সমান সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। 12 মাসের মধ্যে আপনি রমজানের মতো অন্য কোনো মাসকে পাবেন না, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসকে আল্লাহ বলেছেন রমজান মাস হচ্ছে আমার মাস। এই রমজান মাসে আমার জন্য রোজা রাখলে আমি আমার বান্দা বান্দীদেরকে আমি নিজের হাতেই তাদেরকে রোজার সওয়াবটা উপহারটা দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করি। মাগফিরাতের দিনগুলো চলছে। আল্লাহ রমজান মাসকে 3 ভাগ করে দিয়েছে। প্রথম 10 দিন রহমতের চলে গিয়েছে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের শুরু হয়েছে। এই মাগফিরাতের 10 দিন আল্লাহ ক্ষমা করে দেয়। মাগফিরাত মানে ক্ষমা। এই 10 দিন কাট্টা কাফেরও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, জিনা ব্যভিচার করেছে, দুনিয়ার মধ্যে অনেক বেশি গুনাহ করেছে, তার চেয়েও বেশি গুনাহ করতে পারে নাই কেউ, সেও যদি এই মাগফিরাতের 10 দিন ক্ষমা চায়, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ নাম রেখে দিয়েছেন মাগফিরাতের 10 দিন। পুরোটা মাসকে আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তারপরেও আবার রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমতের আল্লাহ প্রচুর রহমত নাজিল করে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের মানে ক্ষমার মাস। এই মাসে আল্লাহ অনেক জাহান্নামীদেরকে ক্ষমা করে দেয়, লক্ষ লক্ষ, এবং আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করবে এই মাগফিরাতের দিনে ক্ষমা চাইতে পারলে। চলছে মাগফিরাতের 2 দিন মানে দ্বিতীয় দিন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন সর্বপ্রথম দুরুদ শরীফটা পড়ি, না হয় আপনার দোয়া আসমানে পৌঁছবে না। 10 বার দুরুদ শরীফ পাঠ করলে 100 রহমত আল্লাহ রমজানের বাহিরে নাজিল করে আপনার উপরে, আর রমজানের মধ্যে 70 গুণ আরো বৃদ্ধি করে দেয়। হাজার হাজার রহমত আপনার উপরে নাজিল করবে, 100 গুনাহ ক্ষমা করবে, 100 নেকি আল্লাহ লিখে দিবে, এবং
একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। 10 বার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি পাঠ করতে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর শেখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাই। পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পড়েছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রাণ খুলে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, জীবনের গুনাহ ক্ষমা করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই পবিত্র মাহে রমজানের আজকে ও আল্লাহ 12তম রমজান চলছে, সোমবার চলছে, আসমানের সব রহমতের দরজা তুমি খুলে দিয়েছ। তোমার নবীজি বলেছেন আজকে সোমবারে আমাদের আমলনামাটা আপনার সামনে উপস্থাপন করা হবে। ও আল্লাহ, এমন সোমবারের দিনের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ তুমি জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, যার হাত উঠিয়েছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, যার জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে, ও আল্লাহ যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে, সব গুনাহগুলো আল্লাহ তুমি পবিত্র মাহে রমজানের খাতিরে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি নিষ্পাপ করে দাও। আল্লাহ, এখন থেকে তোমার পথে চলবো, নামাজ পড়বো, জিকির করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থতার জন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, অভাব অনটন দূর হয় না, ও আল্লাহ রিজিকে বরকত হয় না, যারা ইনকাম করে ভালো ইনকাম করতে পারে না, আল্লাহ তোমার রহমতের উসিলায় এ রমজান মাসে দোয়া করছি, আল্লাহ সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও, অভাব অনটন দূর করে দাও, আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, আল্লাহ মনের আশা পূরণ হয় না, মনের ব্যথা দূর হয় না, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। যারা অসুস্থ আছে, আল্লাহ বৃদ্ধ দাদা দাদি, নানা নানি আছে, আঙ্কেল আন্টি আছে, আল্লাহ
সবার স্বাস্থ্যকে সুস্থ রাখো আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, নামাজ পড়তে পারে সুন্দরভাবে, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। জানি না কখন মৃত্যু আমাদের নিকট চলে আসে আল্লাহ, সব সময় শুধু একটাই টেনশন হয়, শ্বাসটা একটু বন্ধ করে রাখলে কত কষ্ট হয়ে যায়, আবার মৃত্যুটা কত কঠিন ভাবে হবে, কত কষ্ট পাবো গো আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ গো মাবুদ, মৃত্যুর সময় আমাদেরকে তুমি কষ্ট দিও না, মৃত্যুটা আমাদের জন্য তুমি সহজ করে দিও আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না আল্লাহ। নবীজির উসিলায় দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ, ইরানের উপর আপনার খাস রহমত নাজিল করো। ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ইসরায়েল, আল্লাহ তারা মিলে মুসলমান দেশগুলোকে ধ্বংস করতে চায় আল্লাহ, ইরানকে ধ্বংস করতে চায়। ইরানের মধ্যেও আল্লাহ ধ্বংসাত্মক শুরু করেছে আমেরিকার তারা, ইসরায়েলের তারা। আল্লাহ, ইরানকে তুমি হেফাজত করো, বিপদ আপদ থেকে উদ্ধার করো আল্লাহ। যারা ঈমান নিয়ে মারা গিয়েছে তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, খামেনিকে মেরে ফেলেছে, খামেনির পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিনের এই আমলগুলো করছেন, আজকে সোমবারের আমলটিও করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবচেয়ে দুনিয়ার মধ্যে সুখী বানাও, ভালো বানাও এবং নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।